দিশায় চ্যাপ্টার 65 অধ্যায় 17 পদ। এখানে ঈশ্বর বাক্য বলছে যে কারণ দেখো আমি নতুন আকাশ মণ্ডলের ও নতুন পৃথিবী সৃষ্টি করি এবং পূর্বে যাহা ছিল তাহা স্মরণে থাকিবে না আর মনে পড়িবে না। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে আমি নতুন আকাশ মণ্ডল, মানে ঈশ্বর আমাদের জন্য একটা নতুন একটা আশীর্বাদ, নতুন ব্লেসিং, নতুন জীবনকে ঈশ্বর আমাদের দিতে চায়। ঈশ্বর যখন কোনো ব্যক্তি তার জীবনকে শুধরে আগে বাড়ে, তার এই দুনিয়াতে তার নতুন জীবন সৃষ্টি হয়। এই দুনিয়াতে সে নতুন ব্লেসিং, নতুন গ্রেস, নতুন অনুগ্রহ হর এক বিষয়টা সে ব্যক্তি এই দুনিয়াতে পায়, তো স্বর্গে সে অনন্ত জীবনকে পায়। হালেলুয়া। তো আপনাকে আপনার জীবনে ঈশ্বরকে উদ্ধারকর্তার রূপে স্বীকার করে আগে বাড়তে হবে। আপনার জীবনে কমজোরিতাগুলোকে ছাড়তে হবে। ঈশ্বর আপনাকে প্রচণ্ড পরিমাণে প্রেম করে, ঈশ্বর আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। হর এক ব্যক্তি কিছু কিছু পাপ করতো আগে, যখন ঈশ্বরকে জানেনি কোনো ব্যক্তি, এমন এই দুনিয়াতে কোনো একটা ব্যক্তি নেই যে সে কোনো দিন পাপই করেনি। কোনো ব্যক্তি হতে পারে সে পাপ না করলে সে নেশা করতো, কোনো ব্যক্তি হতে পারে সে নেশা না করলে সে ব্যভিচার করতো, কোনো ব্যক্তি হতে পারে সে ব্যভিচার না করলে সে মিথ্যা কথা বলতো, চুরি করতো, নিন্দা করতো। তো কেউ এই দুনিয়াতে সৎ কেউ ছিল না, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট সৎ ছিল। সে জীবিত ঈশ্বরই ছিল। হালেলুয়া। সে পবিত্র ঈশ্বর ছিল। তো আপনি এই দুনিয়াতে যখন জীবিত ঈশ্বরকে জানছেন, তো আপনার জীবনকে শুধরে আপনাকে আগে বাড়তে হবে। ঈশ্বর আপনার জন্য বড় জয়, বড় ছুটকারা, বড় ব্লেসিংকে রেখেছে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার বংশের জন্য। যখন কোনো ব্যক্তি ব্লেসিং দেখতে পায় না, তো সে ভাবে যে আমার জন্য কী পরিকল্পনা ঈশ্বর রেখেছে, কী আশীর্বাদ রেখেছে। তো আপনি একদিনে বুঝতে পারবেন না। যখন বাচ্চা শিশু জন্ম নেয়, তো সে যেমন প্রথম নিজে নিজে দুধ খেতে পারে না, মায়েরা দুধ খাওয়াতে হয় বাচ্চাদেরকে, ঠিক তেমনই ধীরে ধীরে সে বাচ্চা বড় হয়, যখন সে বুঝতে পারে, কথা বলতে পারে, খেতে পারে, হরেক বিষয় করতে পারে। তো আপনিও যখন প্রভুতে দিন প্রতিদিন আগে বাড়তে থাকবেন, প্রার্থনায় থাকবেন, বাক্যকে পড়বেন, বিশ্বাসে থাকবেন, ধৈর্যকে রাখবেন, ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাসকে রাখবেন। ঈশ্বর ডে বাই ডে আপনার জীবনে যে পরিকল্পনা আছে, ডে বাই ডে আপনার জীবনে যে একটা বড় ব্লেসিং ঈশ্বর রেখেছে, সেটা আপনি আপনার জীবনে পরিবারের চারো দিশাতে দেখতে পাবেন। হালেলুয়া।